নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা জানুয়ারি 16, 17, 18-তে সুন্দরবন ভ্রমণে গেছিলাম। সেখানে ফার্স্ট ডেতে আমরা কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 16 তারিখ ভোর 6টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা যেহেতু রিসরা থাকি তাই রিসরা থেকে বালি হল্ট হয়ে তারপরে আমরা সেখানে শিয়ালদায় গেছিলাম এবং শিয়ালদা থেকে আমরা ক্যানিং গেছিলাম একটা বাসে করে। সমস্ত কিছু এখানে শেয়ার করব, তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো। তো এখান থেকে প্রথমে রিসরা থেকে ট্রেনে উঠে চলে যাচ্ছি বালিহল্ট স্টেশনে। বালিহল্ট স্টেশন থেকেই আমরা চলে যাব এবার শিয়ালদা। শিয়ালদার পথে রওনা হয়ে গেছি। আর যা ঠান্ডা পড়েছিল, বাপরে বাপ, সেদিন তো প্রচুর ঠান্ডা পড়েছিল। এবার শিয়ালদা স্টেশন থেকে আমরা চলে যাব ক্যানিং এর উদ্দেশ্যে। ক্যানিং এখানে আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার ক্যানিং থেকে আমাদের যেই ঘাট বা জেটিগুলো যেতে হবে সেখানে আমরা বাসে করে যাব। ক্যানিং স্টেশনে এসে গেছি। এবার আমরা সবাই মিলে বাসের অপেক্ষা করছি। আসলে আমার এই যে ট্যুরটা দেখছো, এই ট্যুরটা কিন্তু আমার বাবাই অর্গানাইজ করেছিল প্রায় 70 জন লোক নিয়ে। এইটা হচ্ছে পার্ট 1 এর ভিডিও, 16 তারিখের ভিডিও। কারণ আমি এরপর আরো দুটো ভিডিও পোস্ট করব, সেখানে অল ডিটেলস দিয়ে দেবো যে নেক্সট টাইম যদি তোমরা সুন্দরবন যেতে চাও যে কিভাবে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাচ্ছি সেই ঘাটে বা জেটিতে, যেখান দিয়ে আমরা লঞ্চে উঠবো। কারণ সুন্দরবন মানে লঞ্চে সেই ভ্রমণটাই আসল। তারপর কিছুটা হাঁটা পথের পরে আমরা জেটি বা লঞ্চে উঠে যাব। এই যে সুন্দরবন টাইগার রিজার্ভ, এইখান থেকেই আমরা লঞ্চে উঠবো। এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে। এবার এক এক করে আমরা সবাই লঞ্চের দিকে রওনা হয়েছি। যেহেতু 70 জন লোক হয়েছিল তাই দুটো লঞ্চ নেওয়া হয়েছিল। এটা হচ্ছে 1 নম্বর লঞ্চ আর আরেকটা লঞ্চ যেটাতে আমরা রয়েছি। এবার লঞ্চ হয়েছে 2 মিনিট ছেড়েছে আর আমরা রওনা হয়েছি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। সুন্দরবনে এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আমাদের বসার 2 মিনিটের সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসটা এতটাই রিফ্রেশিং ছিল যে কি বলবো। ডাবের জল তো সকালে খাওয়া খুবই ভালো, তাই না? আর খেতে কিন্তু এটা খুবই ভালো ছিল, একদম মিষ্টি মিষ্টি ডাবের জল। তারপর 2 মিনিটও কাটেনি, সবাইকে আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। কারণ সুন্দরবন মানে খাওয়ার ওপরে খাওয়া। দেখতে পাবে তোমরা পরপর ভিডিওগুলোতে যে কত কিছু খাইয়েছে। এখানে ছিল লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ, কলা আর একটা করে মিষ্টি। প্রতিটা খাবারই খুবই ভালো ছিল আর কোনো খাবারে খুব রিচ ছিল না, কারণ আমাদের 3 দিন এই জলপথে থাকতে হবে। সুন্দরবন অ্যাকচুয়ালি কিন্তু এই প্রকৃতিটার জন্যই এত ফেমাস। আর আমার মায়ের এই অবস্থা দেখে আমি তো প্রচণ্ড হাসাহাসি করছিলাম আর সাথে একটা ভিডিও করে নিয়েছি। জানি না আমার মা এই ভিডিওটা দেখে কি বলবে আমায়। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমাদের এখানে রবীন্দ্রনাথের বাংলো যেখানে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা এখানে খুব ঘোরাঘুরি করেছি। আসল কথা এই যে দেখছো যে স্পটগুলো, এখানে বিশেষ কিছু একটা থাকে না, জাস্ট শো অফের জন্য এগুলো করেছে। জানি না কেন কি করতে করে রেখেছে, কিছু স্ট্যাচু। আর বাংলোটা যে দেখছো এটার মধ্যেও কিন্তু কিচ্ছু নেই, জাস্ট একটা গোল গোল ঘোড়া, ব্যাস, আর কিচ্ছু নেই। আমার মা একটা কাজের কাজ করেছে যে এখান দিয়ে কিছু থানকুনি পাতা তুলে নিয়ে উনি খেয়ে নিয়েছে। তো যাই হোক, হেলথ কনসার্নস যাকে বলে। লঞ্চে উঠতে না উঠতেই এবার আমাদের হাতে দিয়ে দিল চিকেন পাকোড়া। যে যত ইচ্ছা চিকেন পকোড়া খাও, কোনো বাদ বিচার নেই। আর প্রতিটা খাবার এতটা ভালো হয়েছিল যে কিচ্ছু বলারও নেই। এবার আমি রান্নাঘরের ভেতরে ঢুকে গেছি, দেখছি আজকের মেনুতে কি কি আছে। একটা কথা কি জানো, যে যারা এখানে রান্না বান্না করে তাদের কিন্তু প্রচুর কষ্ট। একটা ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু রান্না করতে হয় এতগুলো লোকের জন্য। এবার আমি বলবো যে সেদিনকে মেনুতে কি কি ছিল। তার আগে দেখে নাও যে আমরা যে সিটগুলোতে শুয়েছিলাম লঞ্চে, সেখানে কত সুন্দর ব্যবস্থা করা ছিল। আর আমি এখানে ভাইবস নিচ্ছিলাম বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়ার সাথে। শীতকাল ছিল, কিন্তু একটা কথা কি, সুন্দরবনে কিন্তু খুব একটা শীত ছিল না আমাদের এখানের মতো। যতই আমরা কলকাতায় থাকি, এরম কিন্তু আমেজ পেলে আমরা ছোট্ট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পাগল হয়ে যাব। যাই হোক, এবার খাওয়ার মেনু এসে গেছে। প্রথমেই ছিল ভাত, স্যালাড, সাথে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, এখানে ছিল পার্শে মাছ আর ছিল ডাল। এই সব কিছু দিয়ে খাওয়া কমপ্লিট হওয়ার পরেই এসে গেল আমাদের মাটন শো স্টপার। সবাই এখানে কি দেখতে পেয়েছিল, আমিও সেই নিয়ে একটু কৌতূহল হয়ে দেখতে গেছি, কিন্তু আমি দেখতে পাইনি, আমি এতটাই অন্ধ। এবার আমি খাওয়ায় কনসেন্ট্রেট করেছি আর খাবারগুলো তো খুবই ভালো ছিল। সবচেয়ে ভালো ছিল এই মটনের পাতলা ঝোলটা। আমরা কিন্তু মটনের পাতলা ঝোলটা খেতে বেশি প্রেফার করি। আর এতটা সফট ছিল মাটনগুলো, তোমরা সেটা দেখতেই পাবে। আর এখানে এত হিউজ পরিমাণে সবাইকে খাওয়াচ্ছিল যে কি বলবো, প্রচুর প্রচুর পরিমাণে খাবার দিচ্ছিল, যে খাবার আমাদের ফেলে দিতে হয়েছে, এতটা হিউজ পরিমাণে খাবার দিয়েছে। তারপরে ছিল চাটনি আর পাঁপড়।
প্রতিটা খাবারই প্রচণ্ড ভালো হয়েছিল। আমি বারবারই বলছি, খেয়ে তো এখন আমার পেট ঢাই ডুম্বুর। তারপরে আমাদের এখানে নামিয়ে দিয়েছে পাখিরালয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মার্কেটিং শপিং করার জন্য ভালো। তারপর সন্ধেবেলা হতেই আমরা এখানে ঝুমুর নাচ দেখেছি, যেটা আমরা কখনোই কলকাতার সাইডে দেখতে পাই না, খুবই ভালো লেগেছে। তারপর ওদের সাথে আমরা সবাই মিলে নাচ শুরু করে দিয়েছিলাম, কারণ এই আনন্দগুলো উপভোগ করার মতো না ভাষা নেই কোনো। খুবই আনন্দ করেছি আমরা এই ট্রিপটাতে গিয়ে। তারপরে সন্ধেবেলা হতে না হতেই আবার চিকেন পকোড়া চলে এসেছে উইথ সস। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় আমি অন্ধকারে কিন্তু চিকেন পকোড়া খেয়েছি। তারপরে রাতের খাবার ছিল, রাতে আর পেটে জায়গা ছিল না, খাওয়ার ওপরে খাওয়া। নেক্সট পার্টে দেখাবো যে আমরা পরের 2 দিন কি করেছি। ততক্ষণ যেন বাই।